আসসালামু আলাইকুম, আমি হাসান। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল গ্লান্ডা শপ অ্যান্ড টেক। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে ইমেজ ভিউ সম্পর্কে জানাবো, তাই কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আমি এখন নিচে একটা ইমেজ অ্যাড করব। বাংলাদেশ আর্মি এই জায়গায় নিচে আমি একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমি একটা ইমেজ ভিউ নিব। আমি আবার শিফট চেপে লেস দেন বাটন এই জায়গায় আমি ক্লিক করব। লেস দেন আসা পড়ছে, তারপর এই জায়গায় আমি লিখবো বড় হাতের আই। লেখার সাথে সাথে দেখেন সার্চ করে ফেলছে এই যে ইমেজ। আমি এখন ইমেজ নিব। ইমেজ নেওয়ার জন্য আমি ইন্টারফেস করব। প্রেস করার পরে আমি কি বলছিলাম, উপরেটা আমি নিব ম্যাচ প্যারেন্ট, বামে থেকে ডান পর্যন্ত সম্পূর্ণ নিবে। ম্যাচ প্যারেন্ট নিলাম এবং উপর থেকে নিচ পর্যন্ত র্যাপ কন্টেন্ট নেব। এই কন্টেন্টটা ইমেজ ভিউ, এই কন্টেন্টটা যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিবে, এর থেকে একটু বেশি দিব না। এই জন্য আমি র্যাপ কন্টেন্টটা নেব। নেওয়ার পরে ব্যাকস্ল্যাশ এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করে কোডটা আমি শেষ করে দেবো, তা না হলে এই যে ইরোর দেখাবে, যে ইরোর আছে ইরোর এটা দেখাবে। আর যদি আমি কোডটা শেষ করে দেই, ব্যাকস্ল্যাশ দেয়, তাহলে ইরোরটা আর দেখাবে না। দেখেন ইরোরটা আর দেখাবে না। এই জায়গায় একটা ইমেজ আনতে হবে। কোথা থেকে আনবেন? ইমেজ তো কোনো এক জায়গায় তো রাখতে হবে। আর রাখার জন্য আপনি আরএস ফোল্ডারের ড্রয়েবল এই জায়গায় ইমেজ রাখতে হবে। রাখার পরে আপনি এই জায়গায় ইমেজ আনতে পারবেন, এই জায়গায় ইমেজ শো করতে পারবেন। এই জন্য আমি একটা ইমেজ এই জায়গায় রাখবো। এই ড্রয়েবলে ইমেজ আনার জন্য আমি আমার পিসি থেকে একটা ইমেজ নিয়ে নিব। এই ইমেজটা আমি আগে ডাউনলোড করে রাখছিলাম। এই যে এই ইমেজটা আমি নিব। কন্ট্রোল সি চেপে কপি করলাম। তারপরে আমি ড্রয়েবল এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল বি চেপে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আপনার ড্রয়েবল B24 কখনো বলেও ড্রয়েবল B24 এই জায়গায় ইমেজ রাখতে যাবেন না, শুধু ড্রয়েবল রাখবেন। আমি ড্রয়েবল রাখতেছি। যদি ড্রয়েবল 24 রাখেন তাহলে পরবর্তীতে প্রবলেম হবে। এই জন্য ড্রয়েবল এই জায়গায় রাখবেন। রাখার পরে ওকে। সবসময় ইমেজের নাম ছোট অক্ষরে দিবেন, কখনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, যেমন এমন দেওয়া যাবে না। বা আপনি কোনো চিহ্ন ব্যবহার করতে পারবেন না, যেমন চিহ্নগুলো হলো @ হ্যাশ, তারপরে ডলার, তারপরে পার্সেন্টেজ, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। স্মল লেটার দিয়ে আপনারা ইমেজের নামটা দিয়ে দিবেন। আমি এই জায়গায় ইমেজের একটা নাম দিব, যে কোনো একটা নাম দিব। ইমেজ দিলাম, তারপরে ওকে করলাম। এই দেখেন ইমেজ আসা পড়ছে। ইমেজটি আনার জন্য আমাকে এই জায়গায় লিখতে হবে এসআরসি লেখার পরে দেখেন অ্যান্ড্রয়েড এসআরসি আসা পড়ছে। পরে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরে ইমেজটা কোন জায়গায় আছে কিচ্ছু জানি না। ইমেজের নাম তো মনে আছে, কি দিয়ে ইমেজ সেভ করছিলাম, ইমেজ লেখা, শুধু আমি ইমেজ লিখবো IMAGE ইমেজ। দেখেন আসা পড়ছে। ইমেজটা কই আছে? মানে অ্যাড্রেস ড্রয়েবল কোথায় আছে? অ্যাড্রেস হলো ড্রয়েবল, এই যে ড্রয়েবল। তারপরে ইমেজের মধ্যে ইমেজটা আছে। ইমেজটা সিলেক্ট করে আমি ইন্টারফেস করলাম। দেখেন ইমেজটা আসা পড়ছে। আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপস এমন করে ইমেজটা লোড করে নিতে পারবেন। আমি এখন অ্যাপসটা রান করব। দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপসে ইমেজটা রান হয়েছে। আমি এখন আবার ওকে করব। এই যে টেক্সট ভিউ, দেখেন ইমেজ আসছে। এই জায়গায় দেখেন কতটুকু জায়গা বেশি নিছে হাইটে। আমি এটাকে কমাই দিব। এই জায়গায় আমি যদি কমিয়ে 150 ডিপি দেই, ইমেজের ক্ষেত্রে আপনারা ডিপি দিবেন 150 ডিপি। ডিপি মানে কি জানেন তো? ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। দেখেন এখন ইমেজটা ঠিক আছে। আমি এখন ইমেজের একটা মার্জিন দিব, একটু জানি নিচে নামে, এই জন্য মার্জিন টপ দিব। শুধু আমার উপরে শুধু আমার প্রয়োজন, এই জন্য মার্জিন টপ এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে 20 ডিবি দেব। 20 ডিবি দেওয়ার পরে দেখেন কিছু একটা নামছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আর যদি ভিডিওটি না ভালো লাগে তাহলে ডিসলাইক করবেন। আর কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আপনারা কোন ধরনের অ্যান্ড্রয়েড ভিডিও টিউটোরিয়াল চান।